সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পানামা কেলেঙ্কারির তদন্তে গঠিত যৌথ তদন্তকারী দলের রিপোর্টে পুরো মাত্রায় বিপাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার পরিবার, বিশেষ করে শরীফের উত্তরসূরি হিসেবে দলে চিহ্নিত কন্যা মারিয়াম। শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করার সুপারিশ করেছে যৌথ তদন্তকারী দল। এর জের ধরে শরীফকে পদত্যাগ করতে হতে পারে বলে অনেকে মনে করছে। তিনি পদে থেকে গেলে সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করতে পারে, ফলে মারাত্মক সংকটে পড়তে পারে পাকিস্তান। যৌথ তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো অর্ডিন্যান্স 1999 মোতাবেক শরীফ ও তার দুই পুত্র হাসান ও হুসেন এবং কন্যা মরিয়ম বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা যায়। আর কন্যা মরিয়মের বিরুদ্ধে তদন্তে ভুয়া ও মিথ্যা তথ্য পেশ করার অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, মরিয়ম তদন্তকারী দলকে ভুয়া ও ভুল তথ্য দিয়েছেন। এটি একটি ফৌজদারি অপরাধ। এই অভিযোগ নিশ্চিতভাবে মরিয়ম ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলে দেবে। যদিও মরিয়ম মঙ্গলবার ওই রিপোর্ট নস্যাৎ করে জানিয়ে দিয়েছেন যে আইটি রিপোর্টকে খারিজ করা। সুপ্রিম কোর্টে প্রতিটি স্ববিরোধের শুধু মোকাবেলাই করা হবে না, তাকে ধ্বংস করে দেওয়া হবে। জনগণের একটি পয়সাও এর সঙ্গে জড়িয়ে নেই। তবে যৌথ তদন্তকারী দলের রিপোর্ট সামনে আসার পরেই শরীফের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। গতকালই তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান বলেছিলেন, শরীফকে ইস্তফা দিতেই হবে। এদিনই দলের প্রবীণ নেতা শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ক্ষমতায় থাকার কোনো কারণ শরীফের নেই, তার অবিলম্বে ইস্তফা দেয়া উচিত।